মাইক্রোফোনে এ পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার তেতুলিয়া জনাব মোহাম্মদ ফজলে রাব্বি। জোরে করতালি হবে এই চমৎকার মানুষটির জন্য। আজকের এই অনুষ্ঠানটি আয়োজনের ক্ষেত্রে উনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে ইউএনও তেতুলিয়া ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমিও তোমাদের মতো একটা মেয়ের বাবা। আমি যখন বাবা হইনি তার আগে আমার চিন্তা ভাবনা ছিল একরকম। আমি যখন বাবা হলাম, আমার যখন একজন সন্তান হলো, তখন আমার বাবা মার প্রতি আমার শ্রদ্ধাবোধ অনেক বেশি বেড়ে গেল। কারণ আমি দেখেছি একটা বাচ্চা মানুষ করতে গেলে একজন বাবা মার কত কষ্ট হয়। আর সেই সন্তান যদি কোনো কারণে কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে এর থেকে দুঃখ কোনো বাবা মার হতে পারে না। আমার জীবনের এখন সব থেকে বড় স্বপ্ন, আমার একটা মেয়ে 2 বছর বয়স, তাকে যেন আমি একজন ভালো মানুষ হিসেবে তৈরি করে ফেলতে পারি, আর কিছু না। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব নাইমুজ্জামান ভূঁইয়া মহোদয়, বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ জনাব মোহাম্মদ আলামিন খান, উপস্থিত আছেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ নিজামুদ্দিন খান, কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সুদূর ঢাকা থেকে আগত আমাদের বাংলাদেশের বেতারের কর্মকর্তা কর্মচারীগণ, গুণী শিল্পীগণ, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, সাংবাদিক বৃন্দ, আপামর জনসাধারণ এবং আমার আজকের মূল আকর্ষণ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকেরা। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তির কথা বলতেন। আমরা তেঁতুলিয়া উপজেলাবাসী এখনো অর্থনৈতিক মুক্তি পাইনি। আমরা এখানে সমতলের চা, আমাদের অধিকাংশ লোকজন পাথর শ্রমের সাথে জড়িত। আমরা বিভিন্ন জায়গায় পিছিয়ে আছি, আমাদের সীমাবদ্ধতা চ্যালেঞ্জ। আমরা এখানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের 7 ইউনিয়নের 7 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, আমরা সকলে মিলে যদি একযোগে কাজ করতে পারি, আমাদের তেঁতুলিয়া উপজেলাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। মাননীয় সংসদ সদস্য যে সকল উদ্যোগ গ্রহণ করেছেন, আমার কাছে এগুলো ভীষণারি মনে হয়েছে, যা তেঁতুলিয়াকে একটি স্বপ্নের তেঁতুলিয়ায় পৌঁছে দিতে সক্ষম। যেমন শিল্প মন্ত্রণালয়ের বিটাকের প্রশিক্ষণের কার্যক্রম এসেছে, আমি প্রচার করেছি, আপনারা জানেন। আমাদের বেকারদের কর্মসংস্থানের সুযোগ হবে। আপনারা খুব ভালো করে জানেন আমাদের তেঁতুলিয়ায় কর্মসংস্থানের খুবই অভাব। তারপরে একটি উদ্যোগ হতে পারে আমাদের বনায়ন। আষাঢ়ে একটা ক্রাশ প্রোগ্রাম নিয়েছি। আমরা বিভিন্ন দপ্তর, এনজিও এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে সারা তেঁতুলিয়া উপজেলায় আমরা বনায়ন করব এবং বনায়নগুলো কিভাবে সাস্টেইন করা যায় সে উপলক্ষে উনি আজকেও একটি মিটিং করেছেন। আর কিছু কথা, আমাদের সরকারি দপ্তরের সেবা প্রাপ্তিতে অনেক সময় আমার কাছে হয়রানির কিছু অভিযোগ আসে। আমাদের দপ্তর সবসময় খোলা। বর্তমানের প্রশাসন জনকল্যাণমুখী, জনসেবামুখী প্রশাসন। আপনাদের কারো কোনো সমস্যা হলে দয়া করে আমাকে ফোন করবেন অথবা আমাদের দপ্তরে চলে আসবেন। আমি একটা কথা জোর গলায় বলতে পারি, আমি অনেক সময় ফোন না ধরলেও পরবর্তীকালে আপনাদের ফোন ব্যাক করি এবং চেষ্টা করি সমস্যাগুলো সমাধান করার। স্বাস্থ্য বার্তা বিষয়ক যে আলোচনাগুলো আমাদের বাচ্চাদের জন্য যে হয়েছে, এই বাচ্চারা যদি এই বিষয়গুলো শোনে, মনোযোগ দিয়ে মনে রাখে এবং সেগুলো ইমপ্লিমেন্ট করে, তাহলে আজকের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম হচ্ছে স্বাস্থ্য বার্তা, সেটা সফল হবে। সর্বোপরি বাংলাদেশ বেতার, বিশেষ করে অতিরিক্ত পরিচালক আলামিন খান স্যার, আমাদের প্রেজেন্টার সজীব দত্ত, আমাদের তেঁতুলিয়াবাসী, উপজেলা প্রশাসন থেকে বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আরেকটি জিনিস বলি, আজকের অনুষ্ঠানের এই যে সবার শৃঙ্খলাবদ্ধ আচরণ আমাকে মুগ্ধ করেছে। আমাদের বাংলাদেশ পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, স্কাউট এবং উপজেলা প্রশাসনের কয়েকজন স্টাফ, যাদের নাম না বললেই নয়, আমাদের কবির, আমাদের হুমায়ুন, সিরাজ, সাদিক, তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং লাইটিং, সাউন্ড যারা এনেছেন, তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি আমার স্কুলের টিচারদের, প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য শিক্ষকদের বিশেষ ধন্যবাদ দিতে চাই। আমার ডাকে যে আপনারা এসেছেন, এজন্য আমি ধন্য। আজকে হয়তো সুযোগ পেলেন না, আমি জানি এমপি স্যারের কাছে আপনাদের অনেক কিছু বলার ছিল, আপনারা আমাকে বলবেন, আমি সুন্দরভাবে আরো গুছাই এমপি স্যারের কাছে সেগুলো উপস্থাপন করব। সর্বোপরি আমাদের প্রধান অতিথি, আমাদের মাননীয় সংসদ জনাব মোহাম্মদ নাইমুজ্জামান ভূঁইয়া মহোদয়কে আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ।
দোয়া রাখবেন। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।